একটি রৌদ্রোজ্জ্বল সকালের কথা। কারাগারের গেটের সামনে অপেক্ষমাণ দাঁড়িয়েছিলেন হাজারো ছাত্র জনতা। চোখে ছিল অশ্রু, কিন্তু তাতে ছিল আনন্দের ঝিলিক। আজ তাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম 14 বছরের বন্দিত্বের পর মুক্তি পাচ্ছে। বছরের পর বছর বিচার, বিতর্ক, রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে আজহারের নামটি যেন ইতিহাসের এক পেঁচালো অধ্যায়ে রূপ নিয়েছিল। একসময় প্রভাবশালী নেতা আজহারের জীবনের গতিপথ নিয়েছিল এক অপ্রত্যাশিত মোড়। তার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে দেশ জুড়ে চলে নানা মতবিরোধ, কিন্তু সময় সব সত্যের আসল রূপ উদ্ঘাটন করে। নতুন তথ্য, সাক্ষ্য আর প্রমাণ উঠে আসতে লাগলো। বিচার পুনরায় খোলা হলো, বছর পেরিয়ে গেল, আর অবশেষে আদালতের রায়ে জানানো হলো এই মানুষটি নির্দোষ। আজ মুক্তির দিন। কারাগারের লোহার দরজা খুলে গেল। ধীরে ধীরে সামনে এলেন একজন শীর্ণকায় কিন্তু দৃঢ়চেতা মানুষ। চোখে মুখে যেন ক্লান্তি নেই, ছিল অদ্ভুত এক প্রশান্তি। এটিএম আজহারুল ইসলাম উপস্থিত জনতার দিকে এগিয়ে এলেন, হাত নাড়িয়ে সবাইকে বিজয়ের বার্তা জানালেন। একজন সাংবাদিক এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, এতদিনের বন্দিত্বের পর আপনি কেমন অনুভব করছেন? আজহার শুধু বললেন, অন্ধকার দীর্ঘ হয়, তবে আলো একদিন ঠিকই ফেরে। সেদিন সূর্য একটু বেশি উজ্জ্বল ছিল। শহরের এক কোণে ন্যায় বিচারের নতুন সূর্যোদয় ঘটেছিল।